জেদ মানুষকে কত দূরে নিয়ে যেতে পারে তারই জলজান্ত প্রমাণ নদিয়ার দেবজেদ। সংগ্রাম ও কঠোর পরিশ্রমের সামনে যে কোনো প্রতিকূলতায় মাথা নোয়াতে বাধ্য, তা আরও একবার প্রমাণ করলেন নদিয়ার এই বাসিন্দা। শক্তিনগর জেলা হাসপাতালের একজন সরকারি অ্যাম্বুলেন্স চালক থেকে তিনি সরাসরি জায়গা করে নিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। জীবনে চলার পথে বিভিন্ন প্রতিকূলতা, বাধা বিপত্তিকে যে অতিক্রম করতে পারে সেই হয়তো সফলতার চরম শিখরে উঠতে পারে। শুধু যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে ততক্ষণ মাটি কামড়ে জেদ ধরে থাকতে হবে। আর এই জেদ মানুষকে যে কত দূরে নিয়ে যেতে পারে তারই এক জলজান্ত প্রমাণ নদিয়ার দেবজিৎ ভদ্র। নদিয়ার গাংনাপুরের বাসিন্দা সে। শক্তিনগর জেলা হাসপাতালের একজন সরকারি অ্যাম্বুলেন্স চালক থেকে তিনি সরাসরি জায়গা করে নিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। দিনে 12 ঘন্টা অ্যাম্বুলেন্স চালক হিসেবে ডিউটি করার পর ফাঁকে ফাঁকে চলতো পড়াশোনা। ইউটিউব এবং কোচিং সেন্টারের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে নিজেকে প্রস্তুত করেছেন দেবজিৎ। ভারতের চন্দ্রযান উৎক্ষেপণের সাফল্য দেখে দেশের মুখ উজ্জ্বল করা প্রতিষ্ঠান ইসরোতে কাজ করার স্বপ্ন জাগে তার মনে। বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। 5-6 বার অকৃতকার্য হওয়ার পর অবশেষে নিজের অদম্য জেদে সাফল্য ছিনিয়ে এনেছেন। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটাতে টেকনিশিয়ান বি পদে যোগ দিচ্ছেন তিনি। আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটি রুমে যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মা চায়না ভদ্র জানান, সংসারের অভাবের দিনেও তিনি ছেলেকে আশার আলো দেখিয়েছিলেন। তার মতে ছেলের এই সাফল্য কষ্টের শ্রেষ্ঠ প্রতিদান। ছোটবেলায় খুবই দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো কিন্তু একটু বদমাইশ ছিল। এবার বড় হয়ে তো মানে ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই মানে উঁচু ক্লাসে ভালো, মানে ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করবো। তখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো? কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন একদিন ঠিক আমাদের ভালো হবে। বাবা দীপক ভদ্র জানান, ছেলের এই নতুন যাত্রা ও পদে যোগদান পরিবারে বয়ে এনেছে আনন্দের বন্যা। অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগবেই। চাকরি তো সচরাচর মেলে না। ওগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। স্ত্রী প্রিয়াঙ্কা ভদ্র স্বামীর এই অর্জনে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তো মানে খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো মানে খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই মানে ওকে নিয়ে খুবই গর্ব করে। সংগ্রাম ও কঠোর পরিশ্রমের সামনে যে কোনো প্রতিকূলতায় মাথা নোয়াতে বাধ্য, তা আরও একবার প্রমাণ করলেন দেবজিৎ ভদ্র। তার এই সাফল্য কেবল তার পরিবারের নয়, বরং সমস্ত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন পূরণ করতে যাওয়া দেশের অজস্র তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।